নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পশ্চিমবঙ্গ এসএসসিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ 2025 শুরু হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আজকে যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,477টি এবং শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14 জুলাই 2025 তারিখ পর্যন্ত। এবং এটা তোমাদের প্রত্যেকের জন্যই সুবর্ণ সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো মিনিমাম, তাহলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যতগুলি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট, পুরোপুরি সরকারি। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কিছু গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, নিয়োগ কবে কমপ্লিট হবে, সেই সংক্রান্ত তথ্য রয়েছে। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 16 জুন 2025 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 14 জুলাই 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে এবং তোমাদের পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশিত হবে 15 নভেম্বর 2025 তারিখে এবং তারপরে তোমাদের কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 2026-এর জানুয়ারির মধ্যেই তোমাদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো, প্রথমেই আলোচনা করব গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2,989টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা পোস্টিং পাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন লোকেশনে, বিভিন্ন অফিসে। তো সেক্ষেত্রে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমরা যারা চাইছো যে পশ্চিমবঙ্গে চাকরি করবে খুব তাড়াতাড়ি একটি সরকারি চাকরি, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটি সুবর্ণ সুযোগ রয়েছে। দেখো, পরবর্তী পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,488 এবং এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে ক্লাস 8 পাস। ক্লাস 8 পাস যদি তুমি করে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এখানে তোমাদের জানে কি, এগুলো প্রত্যেকটি হচ্ছে অফিস জব এবং ডেস্ক জব রয়েছে। তো সেক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট এখানে শুরুতেই একটি আরও তথ্য জানিয়ে রাখি, যেটা হচ্ছে বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো, যদি তুমি গ্রুপ ডি পোস্টে চাকরি পাও তাহলে শুরুতেই তুমি 22,000 টাকা বেতন পাবে। আর গ্রুপ সি পোস্টে যদি তুমি চাকরি পাও তো সেক্ষেত্রে তুমি শুরুতেই 27,000 টাকা বেতন পাবে এবং সর্বোচ্চ তোমাদের জানা কি 65,000 টাকা পর্যন্ত বর্তমানে যে বেতন দেওয়া হচ্ছে, সর্বোচ্চ 65,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেতে পারো।
তো সেক্ষেত্রে দেখো খুব ভালো কিন্তু চাকরি রয়েছে। দেখো পরবর্তী যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো গ্রুপ সি পোস্টে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো তোমাদের সিলেকশন প্রসেসে টোটাল 4টি ধাপ রয়েছে। 4টি ধাপের মধ্যে প্রথম হচ্ছে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, এবং এখানে তোমরা সময় পাবে 60 মিনিট। 60 মিনিটে 60 নম্বরের পরীক্ষা। তারপরে একাডেমিক স্কোর, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা থেকে রয়েছে 10 নম্বর। কম্পিউটার টাইপিং টেস্ট, এখানে কিন্তু টাইপিং হবে গ্রুপ সির ক্ষেত্রে 25 নম্বর, এবং পার্সোনালিটি টেস্ট হচ্ছে 5 নম্বর। টোটাল দেখো এখানে 60 প্লাস 10 70 প্লাস 25 95 প্লাস 5 টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে। এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। পরবর্তী দেখো যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস হচ্ছে দেখো এখানে 45 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এখানে আদার্স কোনো রকমের টাইপিং টেস্ট কিন্তু নেই। প্রথমে একটি লিখিত পরীক্ষা, তারপরে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ 50 নম্বরের ইভ্যালুয়েশন, এবং এই 50-এর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো দেখো তোমাদের যে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস আলোচনা করলাম, এবং এরপর আমরা আলোচনা করব পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে। দেখো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা হচ্ছে জেনারেল নলেজে 15টি কোশ্চেন 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি কোশ্চেন 15 নম্বর, ইংরেজি 15টি কোশ্চেন 15, এবং পাটিগণিত 15টি কোশ্চেন 15। টোটাল 60টি কোশ্চেন 60 নম্বরের পরীক্ষা, এবং 60 মিনিট তোমরা সময় পাবে। আর যদি তুমি গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এক্সাম প্যাটার্ন জেনারেল নলেজ 15টি কোশ্চেন 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সে 15টি কোশ্চেন 15 নম্বর, পাটিগণিতে 15টি কোশ্চেন 15 নম্বর। টোটাল 45টি কোশ্চেন 45 নম্বরের পরীক্ষা। এবং তারপরে তোমাদের যে ধাপগুলি রয়েছে, যদি তুমি গ্রুপ সিতে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টাইপিং টেস্ট হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট। আর যদি তুমি গ্রুপ ডিতে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষার পরেই তোমাদের কিন্তু সরাসরি পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে তোমরা জয়েনিং পেয়ে যাবে। দেখো এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে কি কি টপিক তোমাদের কভার করতে হবে। যদি তুমি গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো তোমাদের যে জিকে থাকছে সেই জিকের ক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে কভার করতে হচ্ছে, প্লাস ইন্ডিয়ান জিকে, এবং যে সমস্ত যে প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলি জিকেও কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডে টু ডে অবজারভেশন এবং যে সমস্ত ইভেন্টগুলি হচ্ছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে রিলেটিং টু ইন্ডিয়া এবং আদার কান্ট্রিজ, এবং তার সাথে সাথে স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসবে। এবং জেনারেল ইংলিশ থেকে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে ভোকেবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং তার সাথে সাথে ইটস কারেক্ট ইউসেজ, এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে, অর্থাৎ গ্রামার পোর্শন থেকে প্রশ্ন আসবে। আর এরিথমেটিকের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের সিম্পলিফিকেশন, অর্থাৎ সরল থেকে শুরু করে ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের কিন্তু পড়তে হবে। এই যে সিলেবাস এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য। পরবর্তী দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেবাস জানিয়ে রাখি। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 45 নম্বরের পরীক্ষা, টোটাল 3টি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে জিকে,
জিকে থেকে পশ্চিমবঙ্গ জিকে এবং ইন্ডিয়ান জিকে তোমাদের কিন্তু কভার করতে হবে, এবং যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলি জিকেও কিন্তু আসবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ডে টু ডে অবজারভেশন রয়েছে এবং কারেন্ট ইভেন্টগুলি রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল জিকে তোমাদের কিন্তু কভার করতে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, অর্থাৎ ডাইনামিক জিকে, এবং তার সাথে সাথে স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি এগুলো কিন্তু পড়তে হবে। এরিথমেটিকের ক্ষেত্রে দেখো কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে। এখানে সিম্পলিফিকেশন থেকে শুরু করে ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত অধ্যায়গুলি কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এই সমস্ত টপিকগুলি কভার করতে হবে। সুবর্ণ সুযোগ রয়েছে, ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদের সেই দিন আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ।